মাত্র 1 কাপ আটা তার সাথে একটা ডিম দিয়ে আজ বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা বানিয়ে আপনারা 1 মাস ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন পর্বে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করব আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আর সবশেষে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আজ বানাবো আটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা আপনারা একবার বানিয়ে নিয়ে প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের এই আটার রেসিপিটি শুরু করি। আমার এখানে লাগছে একটা ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি, এবার বাটির মধ্যে ঢেলে দিলাম। আর এখানে নিয়েছি একটা বাটি মাপ করে 1 বাটির চাইতে অল্প একটু কম চিনি। আমি এখানে চিনিটা কিন্তু গুঁড়ো করিনি, আপনারা চাইলে গুঁড়ো করে চিনিটা ব্যবহার করতে পারেন। এবার ডিম আর চিনিটা বেশ কিছুক্ষণ ভালোভাবে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো পুরোপুরি গলে যাচ্ছে। যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু রেসিপিটা সুন্দরভাবে বানানো যাবে। ডিম আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন ডিমটা একদম ক্রিমের মতো হয়ে গেছে আর চিনিটাও কিন্তু ভালোভাবে গলে গেছে। এবার আমি এখানে আটা নিয়ে নিয়েছি, যে বাটির মাপ করে চিনিটা নিয়েছিলাম 1 বাটির চাইতে একটু কম, সেই বাটিরই 1 বাটি আমি এখানে আটা নিয়েছি। এবার অল্প অল্প করে আটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এটা মেশানোর পরে আবার দেখব, যদি আটা আর একটু প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে কিন্তু আরেকটু আটা দেওয়া যেতে পারে। তো প্রথমে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে কয়েকটা উপকরণ দিয়ে দেবো। সবার প্রথমে আমি এখানে 1/2 চামচ মতো কালো জিরে নিয়ে নিয়েছি, কালো জিরেটা এখানে মিশিয়ে দেব। আমি এখানে একটা কথা বলে রাখি, যদি আপনাদের ডিমের গন্ধটা ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা এখানে একটু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা কোনো রকমের কোনো এসেন্সও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু ডিমের গন্ধটা আর লাগবে না। তো এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি এখানে 2 চামচ মতো সাদা তেলও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ওই 1 চিমটে মতো লবণ দিয়েছি। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আটাটার মিশ্রণটা একদমই নরম হয়ে গেছে, এভাবে কিন্তু বিস্কুট বানানো যাবে না। সেজন্য আমি এখানে আরও 1/2 কাপ মতো আটা নিয়েছি, সেটাও এখানে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সব কিছু মেখে নেব। আপনাদের যদি আটা একটু কম বেশিও লাগে সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধে নেই। যতক্ষণ না দেখবেন একটা শক্ত ডো তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু আটা মেশাতে হবে। প্রথমটা মাখার সময় কিন্তু হাতের মধ্যে একটু একটু জড়িয়ে যাচ্ছিল, তারপর মাখতে মাখতে কিন্তু মিশ্রণটা ঠিকঠাকভাবে তৈরি করে নিয়েছি। তো এইভাবে মেখে নিতে হবে। আমার এখানে মোটামুটি 1.5 কাপ মতো আটা লেগেছে। এমন কোনো ব্যাপার নেই যে আপনাদেরকেও 1.5 কাপই দিতে হবে। আপনাদের যদি মনে হয় যে মাখতে মাখতে ডোটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে, তাহলে আপনারা একই রকম মাপেও আটা দিতে পারেন বা চাইলে কম বেশিও হতে পারে। এবার আমি এটা বেলে নেব। এবার এটা বেলে নেবার জন্য আমি এখানে একটা বেলনা চাকি নিয়েছি, তার মধ্যে অল্প একটু আটার গুঁড়ো কিন্তু ছড়িয়ে দিয়েছি। এবার এটা ভালো করে একটু গোল করে পাকিয়ে নিচ্ছি, তারপর এটা বেলে নেব। অবশ্যই করে কিন্তু একটু আটার গুঁড়ো দিয়ে তারপর এটা বেলতে হবে। তো চারিদিকটা সমান করে কিন্তু বেলে নিতে হবে। এমনভাবে বেলতে হবে যাতে কোনো দিক মোটা কোনো দিক পাতলা এরকম না হয়, চারিদিকটা সমান করে বেলে নেব। তো দেখুন আমি এভাবে বেলে নিয়েছি, একটু মোটা করে বেলতে হবে। এবার আমি এরকম একটা গ্লাস নিয়েছি, আপনাদের কাছে যদি কোনো কাটার থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু কাটতে পারেন। এবার যে কোনো একটা দিক প্রথমে এইভাবে কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি, এটা বাদ দেবো না, এটা আমার পরে কাজে লেগে যাবে। এবার এইভাবে করে আমি বিস্কুটগুলো কেটে নেব। দেখুন সুন্দর একটা চাঁদের মতো শেপ এসেছে। এইভাবে করে কিন্তু বিস্কুটগুলো বানিয়ে নিতে হবে। আবারও একই রকম করে একটা বানিয়ে নিচ্ছি। এই দেখুন একই রকম ভাবে সবগুলোই কেটে কেটে বানিয়ে নেব। খুবই সহজ, যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে। একইভাবে সবগুলো আমি প্রথমে বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, একইভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি।
মোটামুটি 1 কাপ থেকে 1.5 কাপ আটাতে অনেকগুলোই বিস্কুট হয়। তো এই বিস্কুটগুলো আমি এভাবে কেটে নেবার পর একটু আটার গুঁড়ো ছড়িয়ে নিয়ে তারপর রেখেছি। এভাবেই কিন্তু রাখতে হবে, তা না হলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে, তখন তুলতে অসুবিধা হবে। এবার আমি বিস্কুটগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে আগের থেকে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার এখানে সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বিস্কুট আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দেব। তবে খেয়াল রাখতে হবে হাই হিটে যেন বিস্কুটগুলো ভাজা না হয়, গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে সময় নিয়ে ভাজতে হবে। তা না হলে ওপরটা দেওয়া মাত্রই লাল হয়ে গেলেও ভেতর থেকে কিন্তু বিস্কুটটা কোনোভাবেই মুচমুচে তৈরি করা যাবে না। তো গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়ে বিস্কুটগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই বিস্কুটগুলো দেয়া মাত্রই কিন্তু নাড়ানাড়ি করা যাবে না, যেহেতু কাঁচা অবস্থায় বেশ নরম থাকে। কিছুক্ষণ হয়ে যাবার পর একটা পাশ উল্টে আর একটা পাশ, দুটো পাশই সুন্দর করে ভেজে নেব। তো দেখুন বিস্কুটগুলো আমার এখানে সুন্দর করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। এটা কিন্তু গরম থাকা অবস্থায় কোনোভাবেই খাওয়া যাবে না, যেহেতু আটার তৈরি। আটা ময়দার যে কোনো জিনিস কিন্তু গরম অবস্থায় খুব নরম থাকে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে এটা ঠান্ডা হয়ে যায়। তেলটা ঝরিয়ে নিয়ে আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো ভাজতে আমার মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছে, খুব বেশি সময় কিন্তু লাগে না এগুলো ভাজতে। এবার একইভাবে আরও যেগুলো রয়েছে সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো একই রকম লাল করে ভেজে তুলে নেব। বন্ধ কর, বন্ধ কর। তো দেখুন বন্ধুরা, একইভাবে আমি সব বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। এখন কিন্তু বিস্কুটগুলো ঠান্ডাও হয়ে গেছে। বিস্কুটগুলো কতটা খাস্তা তা আশা করছি আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন। এত সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখুন উপরগুলো এভাবে ফেটে গেছে। আপনারা কিন্তু এই বিস্কুটটা একবার বানিয়ে নিয়ে প্রায় 1 মাস ধরে রেখেও খেতে পারবেন, তার বেশি রেখে খাওয়ার দরকার নেই। কেননা যেহেতু তেলে ভাজা, তো তেলে ভাজা বিস্কুট কিন্তু অনেক দিন রেখে খেলে তেল চিটে একটা গন্ধ ছাড়বে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছিল তা আশা করছি আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন। একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতর থেকেও বিস্কুটটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, তাহলে আশা করছি আপনারা বুঝতে পারবেন। দেখছেন শব্দটা কতটা খাস্তা হয়েছে। আপনারা এভাবে বিস্কুট বানিয়ে কিন্তু প্রায় 1 মাস ধরে সংরক্ষণ করেও খেতে পারবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, মাত্র 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে কত সহজভাবে এইরকম দুর্দান্ত স্বাদের বিস্কুট বানিয়ে নেওয়া যায়। এত সহজে আপনারা কিন্তু যে কোনো সময় বিস্কুটটা বানিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। তো আমার আজকের এই আটা আর ডিম দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার অনুরোধ রইল। তার সাথে চ্যানেলটাতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।